ডাক মিলছে না শতাব্দীর দ্বারস্থ প্রাক্তন তৃণমূলের সিউড়ি শহর সভাপতি। পাশাপাশি এসএসসির প্রকাশিত তালিকা নিয়ে প্রতিক্রিয়া। দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী রায় বললেন, তুমিও দেখছো আমিও দেখছি, নিয়ে কিছু বলার নেই। শাস্তি পাচ্ছে তো, চাকরি গিয়েছে। শাসক দলের নেতাদের জন্য যাদের চাকরি গিয়েছে সে নিয়ে দল কথা বলবে, সিউড়িতে বললেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি ভোটের আগে বীরভূম সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সম্পাদক শতাব্দী রায়ের কাছে সরব হয়েছেন পুরনো কর্মীরা। ডাক পাচ্ছে না বিভিন্ন অনুষ্ঠানে। 26-এ দলকে একসাথে জেতাতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন দাবি তার। পাল্টে শতাব্দী রায় বললেন, সবাইকে নিয়ে একসাথে চলছে, দীর্ঘদিন ধরে এই জেলায় রয়েছি, সবাইকে চিনি, সবাইকে আমি খুব ভালোবাসি। তাদের লিস্ট বের করলো এবং একাধিক শাসক দলের নেতা কর্মী তাদের প্রাপ্তি ও পরিজনদের নাম। তুমিও দেখছো আমিও দেখছি, ব্যাস। মোট 8 ফল। তুমিও দেখছো আমিও দেখছি। তাহলে দুর্নীতি তো হয়েছে। ঠিক আছে, এদের নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। এটা নিয়ে আর কি কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দিল তোমার সাথে কথা উত্তর এই বিষয়টা আগেই বের করতে পারতো। ঠিকই, তুমি বলনি বলে বলতে পারবে। ভালো, সবাই সঙ্গে আমার কাছে সবাই এক, এবং প্রত্যেকটা কর্মীর সঙ্গে এত বছর ধরে রয়েছি, 17-18 বছর হয়ে গেল। প্রত্যেকটা মানুষকে চিনি, প্রত্যেকটা কর্মীদের ভালোবাসা আছে দলের প্রতি। তারা বলতো তাকে না বলে আমরা আসতে পারি অনেক নিশ্চয়ই সেটা প্রত্যেকবার নিয়ম সে দেখে নেবে। সবাই একইভাবে একই জায়গায় নেই, অনেক প্রবলেম থাকে, সেগুলো সলভ হয়। সবাই একই মানে হয়, অনেকের জায়গায় গুরুত্ব পায় না, আবার তাদেরকে ডাকাও হয়, অনেক সময় তারা আসেও। পুরনো মানুষদের ছাড়াও তো হয় না, মানে যে কোনো জিনিস এগিয়ে যাওয়ার জন্য তোমার পুরনো মানুষকে তো মনে রাখতে হবে, পুরনো দিনে চলতেই হবে। ঠিক। দেখা করেছেন, তারা দাবি করছেন যে তাদেরকে সম্মান দেওয়া হয় না, কি বলবেন? এই দলে সবাইকে সম্মান দেওয়া হয়, তাহলে দলটা তো বড় হতো না, এবং এই দলটা প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে, এটুকু আমি জানি। তারা বলছেন যে পুরোনো দিনের দেখবো, কাউরি আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেবো, যদি কেউ হয় নিশ্চয়ই তাদেরকে আমরা আরো কাছে টেনে নেবো। ছিল এখানে একটা দিদির একটা মিটিং ছিল রেলের ব্যাপার নিয়ে, সেখানে বাস জুড়ে একটা অনুষ্ঠান আছে, সেখানে ব্যাপারে এসেছিল। আমরা জাস্ট থেকে দেখা করলাম। হ্যাঁ, আমরা দিদি শতাব্দী রায়কে দেখা করলাম, আমাদের এমপি। কি বললেন? আমরা বললাম আমাদের কথা, এবং আমরা ফুলের তোড়া দিকে সম্বোধনা জানালাম। আমরা বললাম, দিদি আমরা কোনো মর্যাদা পাই না, আমাদের কেউ ডাকার প্রয়োজন মনে করে না। স্থানীয় যারা রয়েছে, আপনি এমপি তো সব কাজে ডাকার সম্ভব নয়, যারা স্থানীয় থাকে তারাই কেউ ডাকবে। তারা বিভিন্ন জেলাতে যারা অঞ্চলে আছে, যারা শহরে আছে, তারা সবসময় গুরুত্ব পায় না। পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হোক, এটা আমাদের আবেদন। গুরুত্ব যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তারাই, কার নাম করবো? শহরও আছে, অঞ্চলেও আছে, যারা যেখানে থাকে তারাই সেখানে গুরুত্ব দেয় না। শহরের লোককে গুরুত্ব দেয় না, পুরনের অঞ্চলেও তাই, অঞ্চলের লোকরাও পুরনোদের গুরুত্ব পায় না। তাদের সবাইকে একত্র করে ডাকা হোক, এটাই আমরা চাই। দলকে আরো বড় করতে গেলে, 26-এ ভালোভাবে জিততে গেলে মুখ্যমন্ত্রীকে আনতে গেলে সবাইকে একত্র করতে হবে। আমার নাম তরুণ দাস, আমি প্রাক্তন টাউন সেক্রেটারি সিইউ শহরের, এবং আমার মিসেস কাউন্সিলর ছিল প্রাক্তন কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের মঞ্জুরি দাস। এবং তার সঙ্গে সঙ্গে বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞতা সবসময় বলি, আমার অন্ত নেই। কারণ বীরভূমের মানুষ যে না জেতালে এতক্ষণে আসা যেত না। বারবার আমার প্রতি ভরসা আস্থা না রাখলে এই জায়গায় পৌঁছানো যেত না। তাই জন্য আমি আবারও বলি, এবং যারা এখানে উপস্থিত আছেন, যারা আমাকে সংগঠিত করেছেন, আমাকে আরো বেশি ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ।
আমার প্রত্যেকের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। ঘড়ি নাই